শিক্ষা দিতেই কি ইরানকে শক্তিশালী করছে চীন? মধ্যপ্রাচ্য থেকে দক্ষিণ এশিয়া পুরো অঞ্চলে এখন এই প্রশ্নটাই ঘুরছে রাজনৈতিক মহলে। কারণ সাম্প্রতিক কিছু ঘটনা ইঙ্গিত দিচ্ছে এটি শুধু আঞ্চলিক সম্পর্ক নয়, বরং একটি বড় ভূরাজনৈতিক হিসেবের অংশ। মনে আছে ইসরায়েল সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই মন্তব্য, ইসরায়েল আমাদের পিতৃভূমি, ভারত আমাদের মাতৃভূমি, যা আলোচনার জন্ম দিয়েছে বহু আগেই। এই বক্তব্য অনেকের কাছে কেবল কূটনৈতিক সৌজন্য হলেও বিশ্লেষকদের একাংশ বলছেন এটি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে একটি স্পষ্ট বার্তা। কারণ ভারত দীর্ঘদিন ধরে এক ধরনের ব্যালেন্সিং পলিসি অনুসরণ করে আসছিল। একদিকে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সম্পর্ক, অন্যদিকে ইরান ও আরব দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতা। কিন্তু সাম্প্রতিক সময়ে সেই ভারসাম্যে পরিবর্তনের ইঙ্গিত মিলছে। এই প্রেক্ষাপটেই সামনে আসছে চীনের ভূমিকা। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে চীন এখন শুধু অর্থনৈতিক শক্তি নয়, বরং কৌশলগত প্রভাব বিস্তারের খেলায় নেমেছে। আর সেই খেলায় ইরান হয়ে উঠেছে একটি গুরুত্বপূর্ণ অংশীদার। চীন ইতোমধ্যেই ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী সহযোগিতা চুক্তি করেছে। জ্বালানি, অবকাঠামো, প্রযুক্তি সব খাতেই তারা বিনিয়োগ বাড়াচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সহযোগিতা কি শুধুই অর্থনৈতিক, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো কৌশল? বিশ্লেষকদের একটি অংশ বলছে ভারতের ক্রমবর্ধমান ইসরায়েল ঘনিষ্ঠ অবস্থান চীনের জন্য একটি সতর্ক সংকেত। কারণ এতে করে দক্ষিণ এশিয়া থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত একটি নতুন জোট গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হচ্ছে, যা চীনের প্রভাবকে চ্যালেঞ্জ করতে পারে। আর ঠিক এখানেই ইরানকে সামনে আনা হচ্ছে। চীন যদি ইরানকে সামরিক, প্রযুক্তিগত ও গোয়েন্দা সহায়তা দিয়ে শক্তিশালী করে, তাহলে সেটি শুধু যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের জন্য নয়, বরং ভারতের জন্য একটি চাপের কারণ হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে চাবাহার বন্দর ও জ্বালানি নিরাপত্তার মতো ইস্যুতে ইরান ভারতের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু যদি ইরান পুরোপুরি চীনের প্রভাব বলয়ে চলে যায়, তাহলে সেই কৌশলগত সুবিধা হারানোর ঝুঁকিতে পড়বে নয়াদিল্লি। এছাড়া চীন পাকিস্তান ঘনিষ্ঠতার বিষয়টিও এখানে গুরুত্বপূর্ণ। পাকিস্তানের সঙ্গে চীনের সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক ইতোমধ্যেই দৃঢ়। যদি সেই সমীকরণে ইরানও যুক্ত হয়, তাহলে ভারতের চারপাশে একটি চাপের বলয় তৈরি হতে পারে, যা কৌশলগতভাবে বড় চ্যালেঞ্জ। তবে প্রশ্ন হচ্ছে, চীন কি সত্যিই ভারতকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে এই পদক্ষেপ নিচ্ছে, নাকি এটি তাদের বৃহত্তর বৈশ্বিক কৌশলের অংশ? অনেক বিশ্লেষক বলছেন চীনের মূল লক্ষ্য হলো তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে সুরক্ষিত রাখা এবং মধ্যপ্রাচ্যে প্রভাব বাড়ানো। আর সেই লক্ষ্য পূরণে ইরান একটি গুরুত্বপূর্ণ গেটওয়ে। ফলে এই সম্পর্ককে শুধুমাত্র ভারত কেন্দ্রিক হিসেবে দেখলে পুরো চিত্রটা বোঝা যাবে না। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তবে এটাও সত্য, এই কৌশলগত পরিবর্তনের সরাসরি প্রভাব পড়বে ভারতের উপর। কারণ মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য বদলালে তার প্রভাব দক্ষিণ এশিয়াতেও পড়বে। এদিকে ভারতের ভেতরেও মোদির বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীরা বলছে এমন সংবেদনশীল বিষয়ে আরও সতর্ক হওয়া উচিত ছিল। আর এই বিতর্ক আন্তর্জাতিক অঙ্গনেও নজর কাটছে। সবকিছু মিলিয়ে এখন পরিস্থিতি দাঁড়িয়েছে এক জটিল সমীকরণে, যেখানে প্রতিটি দেশ নিজের স্বার্থে কৌশল সাজাচ্ছে, আর সেই কৌশলের প্রভাব পড়ছে একাধিক অঞ্চলে। আফ্রিদা ইফরা, নিউজ 24।